কত 50 বছর পর অবশেষে একটা নিমন্ত্রণ পাইছি গাইস, তোমাদের আর কি বলবো। তাই জন্যই দেরি না করে সকাল সকাল চলে গেলাম শুভর বাড়ি ওকে ডাকতে। গিয়ে দেখি ও গাড়ি খান স্টার্ট দিচ্ছে আর ঢুকাচ্ছে। গাইস ও যে কী কিপটে তোমাদের আর কি কব। ওর কপালে যে মেয়ে জড়বে সে তো শেষ। মানে ও রোজ গাড়িটা ওর স্কুটিটা প্রতিদিন একটু বাড়িতে বের করবে, স্টার্ট দেবে, একটু ঢুকাই দেবে, এই হচ্ছে ওর কাজ। ও যে ইরাম কিপটে সারা দিন তো আমার গাড়িতে ঘুরে গাইজ, আমার গাড়ি দেখলেও যে কি খুশি হয়। ওর গাড়ির তেল পড়বে বলে ও রোজ গাড়িটা একবার করে বের করে একটু স্টার্ট দেয় ঘরে। তো যাই হোক গাইজ, আমরা চলে আইসি, আইসে দেখি তো এক সপ্পর বসা দিয়েছে, যার জন্য আমরা তাড়াতাড়ি আইছিলাম যে প্রথম সপ্পরেই খাবো। তো যাই হোক, তারপর একটু গেম নিয়ে বসছিলাম, একটু গেম। তারপর কি আমাকে এখানে কাহিনী আছে গাইজ, যে চেয়ার টেবিলে আমরা খাবো সেখানে গিয়ে আগে বলে রাখতে হয়, নাহলে তো যাই গাই ভাবো। আমি কিন্তু সিরাদ্দ বাড়ি খাইতে যাই গাইজ এই পটল চিংড়ি আর এই মাছের লোভে, সত্যি বলছি গাইজ। অনুষ্ঠান বাড়ির এই নিরামিষ খাবার আমার খুবই ভালো লাগে গাইজ। যেইখানে অনুষ্ঠান বাড়ি গেছি মোটামুটি নিরামিষ খাবার সেইটে বুটে খাইছি, কিন্তু বাড়ি নিরামিষ করলে আমি এদিকে ভাতই খাই না। তো শেষ পাতে পাঁপড় আর চাটনি গিলে মোটামুটি পেতে হাত বুলাত আমি বাড়ির দিকেই যাচ্ছিলাম। তো আজকের এই মিনি ব্লগটা তোমাদের কিরাম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও গাইজ। আজকের জন্য টাটা।